বুধবার পরশুরার চিলাডিঙি বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ভবতোষ বিশ্বাস ছাড়াও অন্যান্য বহু বিশিষ্ট চিকিৎসক। এছাড়াও ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক। এদিনের এই শিবিরে বহু মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। চিলাডাঙ্গি বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে আজকে এই শিবির একটা মহৎ উদ্যোগ। এই কমিটি বারোয়ারির পূজা কমিটির প্রতিটা সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তার কারণ এই ধরনের মহৎ উদ্যোগ করাটা কিন্তু মহৎ মানুষের পরিচয় রাখে। আর আমরা ভগবান দেখিনি, আমরা ভগবানের মন্দিরে যাই দর্শন করার জন্য, আমরা কিন্তু ভগবান দেখিনি। কিন্তু একটা কথা শব্দ সংসার ব্যবহার হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই ঈশ্বর কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, উনি বসে রয়েছে বিখ্যাত। শুধু পশ্চিমবাংলা নয়, শুধু আমাদের গর্ব নয়, সমগ্র ভারতবর্ষের গর্ব হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ভবতোষ বিশ্বাস মহাশয়। ওনাকে আমি প্রণাম জানাই। আমি খুব গর্বিত, আমি আপ্লুত। আমরা এখানের মানুষ, গ্রামের মানুষ, গ্রামের টানে যেই মানুষটা, মাটির টানে যে মানুষটা ছুটে এসেছে, এর থেকে বড় পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে দেবতার স্থানে আর কিছু বোধহয় গ্রামবাসীর কাছে কিছু হতে পারে না। যারা ওই জন্য বারবার বলছি, যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। মাটিকে কতটা ভালোবাসি, মাটির কতটা টান। মাটিকে ভালো না বাসলে, মাটির টান না থাকলে এনাদের মতো মানুষকে আমরা এই মাটিতে পেতাম না, এই পূর্ণভূমিতে। আর একজন ডাক্তার বাবু আছেন, ভাতৃপ্রতি শুভম দা আছেন, এখানে উপপ্রধানরা আছেন। সব থেকে কি যাকে আপনারা সবসময় কাছে পান, একটু জ্বর হলে, একটু আমরা বলি না নখের কোনায় ব্যথা হলো আমরা ছুটে যাই, সে গ্রামের ডাক্তারবাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে আমি প্রণাম জানাই। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন, প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। ছোটদের আমি ভালোবাসা জানাই, যারা মা বোনেরা আছে মায়েদের আমি প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম। যিনি মাইক না থাকলেও এত সুন্দর অ্যাঙ্কারিং করছেন, ওনাকে আমি মাস্টার মশাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর একজন দাদা আছেন, ওনারা যে সকলে মিলে এত সুন্দর একটা আয়োজন, এনাদের একটা টিম করে আনতে পেরেছেন, ওনাকে আমি প্রণাম জানাই, দাদাকে প্রণাম জানাই। আমরা দু তিনটে কথা বলি, সবার জানা দরকার। অসুখ হয়ে ডাক্তারের কাছে যেতে নিশ্চয়ই হবে অসুখ হলে, কিন্তু অসুখ যাতে না হয় সেই চেষ্টা করুন। অসুখ ফ্রি থাকার জন্য সুস্থ থাকুন, মানে স্বাস্থ্য এবং সুস্থতা এই কথা মনে রাখেন। সুস্থ থাকতে হবে। ধরুন আপনি একটা গাড়ি সাইকেল কিছু চড়েন, ব্রেকডাউন হলো, রিপেয়ার করলেন, সেটা হচ্ছে চিকিৎসা। তেল মোবিল দিচ্ছেন, সার্ভিস করছেন যাতে ভেঙে না পড়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য সুস্থতা। আমরা ব্রেকডাউন করে ডাক্তারি করি, কিউরেটিভ সেটা তো করতেই হবে, তো সেটা যাতে প্রয়োজন না হয়, দেহটা যাতে সুস্থ থাকে, যেসব কাজ করলে অসুখ বিসুখ হবে না, সেইটাই হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট। এটাকে আমরা প্রাথমিক স্বাস্থ্য বলি। এবং প্রত্যেককে লার্জার পপুলেশনে, বিশেষভাবে গ্রামে গঞ্জে আমরা এই কথাটাই বলি, সুস্থ থাকার চেষ্টা করুন। তার সঙ্গে আরেকটা কথা যোগ করি, সুস্থ থাকার চেষ্টা সবসময় করবেন, অন্যদের সুস্থ রাখবেন। যদি কখনো অসুখের কোনো রকম লক্ষণ দেখা দেয়, বিলম্ব না করে নিকটবর্তী ডাক্তারের কাছে পৌঁছবেন। এখানে স্বাস্থ্যের নেটওয়ার্ক প্রচুর ভালো আমাদের এই রাজ্যে। যে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছবেন সেখানে, অথবা ধরুন আপনার কাছে বড় প্রাইভেট হাসপাতাল আছে, প্রাইভেট মানে সবটা ব্যবসা নয়, তাতেও ফিলান্থ্রপি থাকে, তারাও বিনা পয়সা এমার্জেন্সি থেকে দেয়। যে কোনো ডাক্তারের কাছে যাবেন, তার পরামর্শ নিয়ে যে চিকিৎসা দরকার সেটা তাড়াতাড়ি করবেন। এখানে দুটো কথা বলে রাখি, ধরুন একটা হার্টের অসুখ হলো, লোকে ধরুন আরে বাবা এত ঘটি বাটি বিক্রি হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা, তা কিন্তু নয়। সবসময় বেশি খরচ হয় না। আপনার সময় রোগ নির্ণয় করতে হবে, উপযুক্ত জায়গায় যেতে হবে। ধরুন এক্সাম্পল, আপনার চা খেতে ইচ্ছে করলো, যাচ্ছিলেন, আপনি তাজমহলে ঢুকে পড়লেন, একটা 2500 3000 টাকা খরচ চা খেতে। আপনার যে চায়েরই প্রয়োজন থাকে, পাশে ফুটপাতে যাবেন, 10 টাকায় চা পাবেন। আপনার যদি পেপার পড়ে থাকেন, স্ট্রিট ফুডের কোয়ালিটি নিয়ে ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, সারা পৃথিবী লেখালেখি হয়েছে। আমাদের কলকাতার রাস্তায় বা বম্বের রাস্তায় স্ট্রিট ফুডগুলো, তাদের গুণগত মান, তাদের কোয়ালিটি কম্পারেবল টু এনি 5 স্টার হোটেল। সুতরাং আপনারা যখনই
স্বাস্থ্যের কথা ভাববেন, সুস্থ থাকার কথা ভাবেন। এবং স্যার বিশেষ করে কোভিড আবার বাড়ছে, কোভিডে মৃত্যুও হয়েছে, তো সেই জন্য প্রাথমিকভাবে কি বার্তা দেবেন? একদম প্রাথমিকভাবে একটাই দিচ্ছি, পৃথিবীটা সবার জন্য। পৃথিবীটা শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়। এখানে মানুষ থাকবে, সাপ থাকবে, ব্যাঙ থাকবে, ভাইরাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, সবাই থাকবে। তাহলে সবার থাকার জায়গা এটা, কারের মধ্যে কোনো সংঘাত নেই। আপনারা কীভাবে আমরা নিজেকে ভালো রাখবো সেটা ভাবতে হবে। আপনি পৃথিবীকে ভাইরাস মুক্ত করতে পারবেন না। যদি পৃথিবী ভাইরাস মুক্ত অন্য একটা, ধরুন আপনি যদি মনে করেন সব ইঁদুর মেরে দেবো, আপনার সব মাঠে কোনো ফসল থাকবে না, সব সাপ মেরে দেবো, অন্য কিছু আসবে। পৃথিবীতে একটা সম বিষয়, একেই আমরা বলি এনভায়রনমেন্টাল একটা ব্যালেন্স, প্রাকৃতিক ব্যালেন্স মেনটেন করতে হবে। কোভিড সেই কারণেই হচ্ছে, আমাদের ব্যালেন্স গন্ডগোল হয়েছিল, তাই হচ্ছে। এবং কোভিড সম্বন্ধে একটাই কথা বলছি, প্যানিক করবেন না, প্যানিকের কোনো কারণ নেই। ভাইরাস অসুখ হয়, অন্যান্য অসুখ হয়। প্রথম যখন কোভিড হয়েছিল আমরা তার নিরাময় জানতাম না, সারা পৃথিবী জানতো না। আমরা ভারতবর্ষে অন্য দেশের চেয়ে একটু ভালো ছিলাম। দ্বিতীয় নিশ্চয়ই স্বীকার করবেন এটা, অন্তত ইউরোপ মরে সাফ হয়ে গেছে, আমাদের কিন্তু আমরা তার থেকে বেটার ছিলাম। তা কোভিড হচ্ছে জানা গেছে, কিন্তু এখনকার কোভিড ওই রকম ভিরুলেন্ট নয়। আইসিইউ অ্যাডমিশন হচ্ছে না, খুব কম, ডেথ রেট খুব কম। তো সুতরাং প্যানিক করা কিছু নেই। আমাদের কি করতে হবে, সেই বেসিকগুলোতে ফিরে যেতে হবে। হাত ধোয়া, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা এবং সহমর্মিতা, একে অপরের ভালো করার চেষ্টা করা। প্যানিক না ছড়ানো, যখনই কোনো দুর্ঘটনা ঘটে, অসুখ হয়, প্যানিক, সেই প্যানিক ছড়াবেন না। কোভিড হয়েছে ঘরে ঢুকেন তা কিন্তু নয়। রাস্তাঘাটে যখন যাবেন মাস্ক পরে থাকবেন, হাত ধোবেন ভালো করে। সর্দি কাশি হলেই ধরে নেবেন কোভিড হলেও হতে পারে, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট করা হয় না, যদি ডাক্তার মনে করেন টেস্ট করা হবে। যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন তবে হাসপাতালে যাবেন, ওষুধপত্র যা দেওয়া হবে। তো আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, কোভিড বিপজ্জনক অবস্থায় যায়নি, বিপজ্জনক অবস্থায় যাওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ আপনি জানেন যে কোভিডে সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করেছেন, যখন কোভিডে অক্সিজেন লোকে মারা যাচ্ছিল, সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে, 9 মেম্বার একটা কমিটি। ভেরি ফর্চুনেটলি আমি সেই কমিটির চেয়ারম্যান ছিলাম। তো তখন আমাদের অক্সিজেনের ক্রাইসিস চলছে, ভ্যাকসিন তৈরি হয়নি, সারা পৃথিবীতে হাহাকার চলছে। সো লট অফ থিংস আর ডেভেলপ, আমরা কিছু বুঝতে শিখলাম। আমি সেই বার্তাই দিচ্ছি, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই অভিজ্ঞতার থেকে। দেখুন, সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে মানুষের কর্মই ধর্ম। আমরা যেই কারণে এখানে জনপ্রতিনিধি হয়েছি, আমরা যেই কারণে আমরা এখানে মানুষ যেগুলো আমাদের সাথে মানে নিত্য প্রয়োজন আশা করে কি, তাদের পাশে আমাদের থাকা। তো আমার মনে হয়েছে যে মানুষের পাশে থাকার জন্য যেইটুকুনি কাজ আমাদের করার দরকার, সেই কাজটাই আমরা করছি, মানুষের পাশে থাকার কাজ। আর শারীরিকভাবে আরেকটাও আমরা বলি যে নিজেদের মধ্যে কাজের কম্পিটিশান হওয়া উচিত, আদার্স অন্য কোনো জায়গায় কম্পিটিশান না করে নিজের সবাইকে বলবো কাজের মাধ্যম দিয়ে নিজেদের কম্পিটিশান করা উচিত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।